দেখে নাও প্রচুর বড় বড় কিন্তু বাস এসেছে মাইথন ড্যামে। আর অনেকে এখন থেকে কিন্তু পিকনিক করছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে প্রচুর বোট রয়েছে, এই বোটে করে কিন্তু তোমরা ঘুরতে পারো মাইথন ড্যাম। আর এখানে কিন্তু টয় ট্রেন রয়েছে, আর টয় ট্রেনের মূল্য হচ্ছে 40 টাকা। শ্রী শ্রী কল্যাণচরীর মাতার মন্দির দেখে নাও, এটা হচ্ছে মূল গেট, এটা হচ্ছে মূল মন্দির দেখে নাও। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি মাইথন ড্যামে। মাইথন ড্যাম তোমরা কিভাবে আসবে, কোথায় থাকবে এবং মাইথন ড্যাম এসে কোথায় তোমরা ঘুরবে, তাছাড়া মাইথন ড্যামে পিকনিক স্পট প্লেস কি রয়েছে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো মাইথন ড্যাম। এবার আমি তোমাদের বলবো তোমরা মাইথন ড্যাম আসবে কিভাবে। তোমাদের আসার জন্য প্রথমত নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বড়াকট, তাছাড়া আসানসোল, এবং আসানসোল থেকে তোমরা সরাসরি মাইথন ড্যাম আসার জন্য বাস পেয়ে যাবে। এখন আমি প্রথমে যে জায়গাটা যাব সেটা হচ্ছে পিকনিক স্পট প্লেস। আমার ঠিক রাইট সাইডে চলে যাচ্ছে পিকনিক স্পট প্লেস এবং সোজা চলে যাচ্ছে মাইথন ড্যাম। এখন আমরা মাইথন ড্যামের পিকনিক স্পট প্লেসে চলে এসেছি। এখানে এখন থেকে কিন্তু প্রচুর লোকজন পিকনিক করতে চলে এসেছে, দেখে নাও প্রচুর বাস দাঁড়িয়ে আছে। চলো এখন এখান থেকে আমি তোমাদের পিকনিক স্পট প্লেসটা কেমন আছে সেটা তোমাদের আমি ঘুরে দেখাবো। দেখে নাও প্রচুর বড় বড় কিন্তু বাস এসেছে মাইথন ড্যামে, আর অনেকে এখন থেকে কিন্তু পিকনিক করছে। দেখে নাও আজ হচ্ছে ডিসেম্বর মাসের 14 তারিখ, আর 14 তারিখ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। দেখে নাও অনেক লোকজন কিন্তু পিকনিক করছে মাইথন ড্যামে। আর এই জায়গায় দেখে নাও ড্যামের সামনে কিন্তু ফটোগ্রাফির জায়গা করা হয়েছে, এখানে তোমরা এসে ফটোগ্রাফি করতে পারো। দেখে নাও খুব সুন্দর জায়গা। আর এখানে রয়েছে দাদাকে আমরা জিজ্ঞাসা করে নেবো এখানে ফটোগ্রাফি করতে কত টাকা নেওয়া হচ্ছে। দাদা কত টাকা নেওয়া হচ্ছে? 30 টাকা। কতদিন আপনি এখানে থাকবেন? এখানে 2 মাসে আর থাকবো, মানে জানুয়ারি ফেব্রুয়ারি। হ্যাঁ। তাহলে এখানে এসে তোমরা কিন্তু ফটোগ্রাফি করতে পারো। মাইথন ড্যামের তোমাদের আমি পিকনিক স্পট প্লেসটা ঘুরে দেখালাম, কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে তোমরা বাস নিয়ে আসতে পারো বা কার নিয়ে আসতে পারো, আর এখানেও কিন্তু বোটিং রয়েছে। আর এই পার্টটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর ওই পারে চলে গেলে আমরা পৌঁছে যাবো ঝাড়খণ্ড। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলই মূলত পিকনিক স্পট প্লেসটা রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলেই পিকনিক করতে আসে। তোমরা মাইথন ড্যাম এসে এই যুব আবাস থাকতে পারো, ইউথ হোস্টেল দেখে নাও খুবই সুন্দর প্রপার্টি রয়েছে। তোমাদের আমি যুব আবাসটা একটু ভিতর থেকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই ইউথ হোস্টেলে দেখে নাও পার্কিং পয়েন্ট রয়েছে, তাছাড়া এই রয়েছে রুম। আমি তোমাদের ভিতর থেকে দেখাচ্ছি না, কারণ আরো অনেক কিছু ঘোরানো রয়েছে তোমাদেরকে। খুব কম বাজেটের মধ্যে তোমরা যদি মাইথন ড্যামে এসে থাকতে চাও তাহলে রয়েছে যুব আবাস বা ইউথ হোস্টেল। এই ইউথ হোস্টেলে রুম কিন্তু পাওয়া যায় না, অনলাইন যদি আগে থেকে বুকিং করে রাখো তাহলে কিন্তু খুব সহজে তোমরা পেয়ে যেতে পারো। আর যদি রুম ফাঁকা থাকে তাহলে কিন্তু অফলাইনে রুম পেয়ে যাবে। এবার আমি তোমাদের ড্যামের যে গেটটা রয়েছে সেই সাইডটা তোমাদের আমি ঘুরে দেখাবো। এখন আমরা মাইথন ড্যামের যে বোটিং পয়েন্ট রয়েছে সেখানে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইড, দেখে নাও এই রয়েছে বোর্ড মাইথন বোটিং সেন্টার, আর এর ভিতরে আমরা যাবো। চলো আর মাইথন ড্যামের দেখে নাও এগুলো হচ্ছে বোটিং রেট। আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে প্রচুর বোট রয়েছে, এই বোটে করে কিন্তু তোমরা ঘুরতে পারো মাইথন ড্যাম। দেখে নাও অনেকেই কিন্তু বোটে ঘুরছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে যে বোটিং পয়েন্ট রয়েছে সেটা আমি তোমাদের ঘুরে দেখালাম। এখন আমি ড্যামের যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে চলে যাব ঝাড়খণ্ড সাইডে, এবং ঝাড়খণ্ড সাইডে রয়েছে একটা বোটিং পয়েন্ট, সেগুলো তোমাদের আমি দেখাবো। চলো এখন ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করছি। আর ড্যামটা দেখে না খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা এখন চলে এসেছি ড্যামের যে ব্রিজটা রয়েছে সেখানে আমরা চলে এসেছি। দেখে নাও এখান থেকে ড্যামটা দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে নাও খুবই সুন্দর লাগছে, আর দূরের ওই পাহাড়গুলো দেখতে আরো সুন্দর লাগছে। দেখে নাও এখন আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি, আর আমার পেছনে রয়েছে ড্যামটা, খুবই সুন্দর লাগছে দেখতে। আর ওই পারে চলে গেলে আমরা পৌঁছে যাবো ঝাড়খণ্ড, আর আমার এই সাইডটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখন আমরা ঝাড়খণ্ডের সাইডে প্রবেশ করব। এখন আমরা যাব বাবু বোটিং ঘাট। দেখে নাও ডেকোরেশন গুলো খুবই সুন্দর রয়েছে। এখন আমরা প্রবেশ করছি ঝাড়খণ্ড সাইডের বাবু বোটিং ঘাটে।
আর ঝাড়খণ্ড সাইডে বোটিং ঘাটে প্রচুর ভিড় রয়েছে, দেখে নাও। এখানে প্রচুর ভিড়, দেখে নাও। আর প্রচুর বোট চলছে কিন্তু এই সাইডে। বাবু বোটিং ঘাটের প্রাইস গুলো দেখে নাও। এখানে বোটিং প্রাইস গুলো একটু হলেও কম, তার জন্য কিন্তু এখানে ভিড়টা বেশি। ঝাড়খণ্ড সাইডে যে বোটিং ঘাট রয়েছে সেটা আমি তোমাদের ঘুরে দেখালাম। তাছাড়া এই সাইডে প্রচুর ভিড়, এই কারণে ভিড়, এখানে প্রাইসটা একটু কম লাগলো, আর ওইখানে এতটা ভিড় থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসে তারা ঝাড়খণ্ড সাইডে চলে আসে, এবং যারা ঝাড়খণ্ড থেকে আসে তারা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে চলে যায়। আর পিকনিক স্পট প্লেস যদি বলি তাহলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সাইডে রয়েছে। এখন আমরা চলে যাব যেখান থেকে জলটা ছাড়ে, যেখানে গেট রয়েছে, সেটা আমি তোমাদের এবার দেখাবো। এখন আমি ঝাড়খণ্ড সাইডে রয়েছি, আর ঝাড়খণ্ড সাইডে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বলতে আমাদের যে পিকনিক স্পট প্লেস রয়েছে সেখানে কিন্তু প্রচুর ভিড়। তাছাড়া বোটিং পয়েন্ট আমার ভিড় নেই, কিন্তু ঝাড়খণ্ডের যে বোটিং পয়েন্ট রয়েছে এখানে প্রচুর বোট রয়েছে, প্রচুর বোট, এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। এখন আমরা চলে এসেছি মাইথন ড্যামের যে গেট রয়েছে, গেটের সামনে চলে এসেছি। আর এই জায়গায় যদি তোমরা ফটোগ্রাফি করতে চাও তাহলে কিন্তু নিচে নামতে পারো, বাট আমি নামছি না, উপর থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুবই সুন্দর ভিউ রয়েছে, বাকি এখানে ফটোগ্রাফি তোমরা করতে পারো। বাকি মাইথন আমরা অনেক জায়গা ঘুরে দেখলাম, এবং বোটিং পয়েন্ট মাইথনে এসে তোমরা বোটিং অতি অবশ্যই করবে। আমি করলাম না, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। তাছাড়া মাইথনে আরো অনেকগুলো জায়গা রয়েছে, যেমন হনুমান মন্দির রয়েছে, পাহাড়ের উপরে অনেক কিছু মন্দির রয়েছে। তারপর আমি সবচেয়ে শেষে তোমার দেখাবো মা কল্যাণেশ্বরী মন্দিরটা। আর এখানে কিন্তু টয় ট্রেন রয়েছে, আর টয় ট্রেনের মূল্য হচ্ছে 40 টাকা। টয় ট্রেনের মজা নিতে পারো বাচ্চা ছেলেরা। বাকি এখানে অনেক কিছু রয়েছে, দেখে নাও। এগুলোর সব কিন্তু মজা নিতে পারে বাচ্চা বাচ্চা ছেলেরা। এখন আমরা মাইথন ড্যাম থেকে সরাসরি চলে যাব মা কল্যাণেশ্বরীর মন্দির। এই মন্দির অনেক জাগ্রত, তোমাদের ঘুরে দেখাবো। আর এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, যতটুকু পারবো তোমাদের ঘুরে দেখাবো মা কল্যাণেশ্বরীর মন্দির। এখন আমরা চলে এলাম শ্রী শ্রী কল্যাণেশ্বরীর মাতার মন্দির, দেখে নাও। এটা হচ্ছে মূল গেট। আর প্রবেশ করে আমরা প্রচুর প্রসাদের দোকান পেয়ে যাবো, যেখান থেকে আমরা প্রসাদ নিয়ে মন্দিরে পুজো দিতে পারি। প্রবেশ করছি আমরা কল্যাণেশ্বরীর মন্দিরে, দেখে নাও। প্রচুর দোকান রয়েছে যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে পুজো দিতে পারো। আর এখানে বাচ্চাদের প্রচুর খেলনার জিনিস রয়েছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় আমরা মন্দিরে এলাম, দেখে নাও। প্রচুর প্রসাদের দোকান রয়েছে এখানে, আর সামনে রয়েছে মন্দির। এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। এটা হচ্ছে মূল মন্দির, দেখে নাও। আর প্রচুর কিন্তু পায়রা রয়েছে, দেখে নাও। সব উড়ে যাচ্ছে। মন্দিরে আমরা প্রবেশ করছি। এই হচ্ছে মন্দির। আর এটা হচ্ছে মন্দিরের পেছনের সাইডটা। আর যাচ্ছি না আমি, অন্ধকার হয়ে গেছে অনেক। এখন আমরা কল্যাণেশ্বরী মাতার মন্দিরের সামনে রয়েছি, দেখো না। এটা হচ্ছে মন্দির, আর মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি এলাও নেই। এই বাইরেটা পর্যন্ত কিন্তু ভিডিওগ্রাফি এলাও। আর তোমাদের আমি ভিতরে দেখাতে পারছি না, বাইরে থেকে যা পারলাম তোমাদের আমি দেখিয়ে দিলাম। মা যেন সবারই মঙ্গল করে। মাতাশ্রী কল্যাণেশ্বরী মন্দিরের পেছন সাইডে আছি। আর বাকি আজকে আমি তোমাদের কল্যাণেশ্বরী মন্দির দর্শন করলাম,
এবং মাইথন তোমাদের ঘুরে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য মন্দিরটা ভালোভাবে এক্সপ্লোর করলাম না, তাও যতদূর পারলাম তোমাদের আমি ঘুরে দেখালাম। যদি বলি মাইথন তোমরা কিভাবে আসবে, তাহলে কিন্তু যদি তোমরা বাইরে থেকে আসো তাহলে কিন্তু আসানসোল চলে আসতে পারো খুব সহজে, কারণ সব জায়গারই কিন্তু ট্রেন পাওয়া যায় আসানসোলে। আসানসোল থেকে বাস চলে এবং ট্যাক্সি করে তোমরা খুব সহজে চলে আসতে পারো মাইথন। তাছাড়া এখানে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে এবং সবচেয়ে ভালো ব্যবস্থা হচ্ছে ইউথ হোস্টেল। বাকি এইভাবে তোমরা ঘুরতে পারো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।